অবিরাম বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্র। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, সড়ক যোগাযোগের কি ব্যবস্থা দেখছেন? এছাড়া যান চলাচল কোথাও বন্ধ আছে কিনা বিস্তারিত সবকিছু জানাবেন। হ্যাঁ, আবিদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 4 দিন ধরে যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির ফলে কিন্তু রাঙামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় কিন্তু পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে কিন্তু রাঙামাটি শহর এবং যে অন্যান্য উপজেলাগুলোতে ছোট বড় বিভিন্ন রকমের পাহাড় ধস ঘটনা আমরা খবর পেয়েছি। সেই সাথে যদি একটু বলে রাখতে চাই, গতকাল দুপুরে আসলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই চট্টগ্রাম সড়কটিকে একটি বিশাল পাহাড় ভেঙে পড়ে। সে পাহাড় ধসেও কিন্তু আসলে প্রায় 6 ঘন্টার মতো কাপ্তাই চট্টগ্রাম সড়ক বন্ধ ছিল। এরপরে আসলে বিকাল নাগাদ ফায়ার সার্ভিস সড়ক বিভাগের যে প্রচেষ্টায় আসলে কিন্তু সেই সড়কটি আসলে চালু করতে সক্ষম হয়। সেই সাথে এখানকার যে আরেকটি রয়েছে, আমি যদি এখানকার যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, সেখানে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। আর এই বৃষ্টিপাত আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছে। সেই সাথে এখানকার আশ্রয় কেন্দ্রগুলোর কথা যদি আমি বলি, সেখানে রাঙামাটি জেলায় 44টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু রাঙামাটি সদর, বাগাইছড়ি, কাউখালী এবং কাপ্তাই মোট প্রায় 5 শতাধিক আশ্রয় কেন্দ্র আশ্রয় গ্রহণ করছে। সেখানে যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার এবং স্যানিটারি সহ বিভিন্ন রকমের যে সহায়তা সেটি পালন করছে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে যে কোনো ধরনের বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করছি, এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তাদের যে মাইকিং সেটি অব্যাহত রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে। আবিদ।